सर्वप्रथम महान अल्लाह पाकेर दरबारे लाख कोटी शुक्रिया आदाय करছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাগরিব থেকে নিয়ে রাত্র প্রায় একটা হয়ে গেল এই গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে নীরবভাবে ধৈর্যের সাথে কুরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আপনি আমি একত্রিত হয়ে বসে থাকার তৌফিক মহান আল্লাহ দিয়েছেন। এজন্য আমরা উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই যে আমরা মাগরিব থেকে নিয়ে রাত্র প্রায় একটা হয়ে গেল, এই পর্যন্ত আমরা কেউ দাঁড়ায়া কেউ বসে ধৈর্য ধারণ করে বসে রইলাম, এতে আমাদের লাভ হইতেছে না ক্ষতি হইতেছে? একটু জোরে আওয়াজ দিয়ে বলুন। মুহতারাম মুহাজিরিন, আমরা জানি এই বাংলার জমিনে প্রতিদিন ওয়াজ মাহফিল হইতেছে, ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল হইতেছে, এর দ্বারা আমরা লাভবান হইতেছি, ঠিক কিনা? না কেউ ক্ষতিগ্রস্ত হইতেছি? কিন্তু এই শীতের মৌসুমে যেই পরিমাণে ওয়াজ নসিহত চলতেছে, এই পরিমাণে বিভিন্ন অনুষ্ঠানও চলতেছে, ঠিক কিনা? কেউ পবিত্র উরুস মুবারকের নামে, কেউ হাউজি বাম্পারের নামে, কেউ যাত্রা গানের নামে বিভিন্ন অনুষ্ঠান করে, ঠিক কিনা? একটু জোরে আওয়াজ দিয়া কম। কিন্তু ইসলামী অনুষ্ঠান ছাড়া, কুরআন এবং হাদিসের ওয়াজ মাহফিল ছাড়া, আল্লাহর ওলি উলামায়ে কেরামদের মজলিস ছাড়া যতগুলা অনুষ্ঠান হয় সবগুলা হলো গুনার কাজ, ঠিক কিনা? এর দ্বারা সমাজের মানুষ লাভবান হয় না, বরং আরো ক্ষতিগ্রস্ত হয়, নষ্টের দিকে চলে যায়, যুব সমাজ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আর এই সমস্ত ওয়াজ মাহফিলের দ্বারা মুসলমানের সন্তানরা ইসলাম প্রেমিক হয়, ঠিক কিনা? আজকে এই বাংলার জমিনে যেই পরিমাণে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদের আগমন করতেছে, আপনারা জানেন এই বাংলার জমিনে শুধু বাংলাদেশ নয়, আজ গোটা বিশ্বে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, ঠিক কিনা? কেন কেন আজ মুসলিম জাতি মার খাচ্ছে? কেন আজ আরাকান মার খাচ্ছে? কেন কাশ্মীর মার খাচ্ছে? কেন ফিলিস্তিন মার খাচ্ছে? কেন আফগান মার খাচ্ছে? কেন গোটা বিশ্ব মার খাচ্ছে? এর একটাই কারণ, মুসলমানের ইমানি পাওয়ার কমে যাইতেছে, ঠিক না? বন্ধুরা আমার, আমরা দুনিয়ার বিভিন্ন অনুষ্ঠানে যাই, দেখবেন এমপি মন্ত্রীরা অনুষ্ঠান করে, করে কি করে না? কিন্তু সেখানে দেখবেন 100 জন, 20 জন, 30 জন মানুষ থাকে, তারপরও দেখবেন চতুর্দিকে পুলিশ বিডিআর দিয়ে নিরাপত্তা বাহিনী বেষ্টন করে রাখা হয়, কারণ যেখানে এমপি মন্ত্রী মিনিস্টাররা ভাষণ দেয়, সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত ঘটার ভয়াবহ পরিস্থিতি থাকে, ঠিক কিনা?
বুকে হাত দিয়ে বলতে পারি, এই বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরামদের ডাকে 100 নয় 200 নয় 1000 নয় 2000 নয় লক্ষ লক্ষ মুসলমানের আগমন হয়। সেখানে রেপের প্রয়োজন হয় না, বিডিআরের প্রয়োজন হয় না, নিরাপত্তা বাহিনীর প্রয়োজন হয় না। কারণ যেখানে ওয়াজ মাহফিল হয়, যেখানে উলামায়ে কেরাম ভাষণ দেয়, সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত ঘটার ভয়াবহ পরিস্থিতি থাকে না। বন্ধুরা আমার, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার প্রতি এত দয়া এত মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও যাওয়া বাজারের মানুষেরা, যদিও আজকে তোমরা এই মাহফিলের মধ্যে নিরাপত্তা বাহিনীর প্রয়োজন মনে করো নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য স্পেশাল নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করে রেখেছি। আমাদের চতুর্দিকে আল্লাহর কুদরতি নিরাপত্তা বাহিনী বেষ্টন করে রেখেছে। এই ইয়াকিনের বিশ্বাস আছে তো ভাই? এই কুদরতি নিরাপত্তা বাহিনী কারা? একটু আওয়াজ দিয়ে কোন কারা? তাহলে আমাদের বিশ্বাস হয়ে গেল, আজকের এই মাহফিলে শুধু আমরা মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে, ঠিক না, ফেরেশতা এসে উপস্থিত হয়েছে। এই ইয়াকিন আর বিশ্বাস আপনি আমার অন্তরে আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? তাহলে চুপচাপ বসে থাকুন। ফেরেশতা আপনি আমার ওয়াজ মাহফিলকে রেকর্ড করতেছে, ভিডিও ক্যামেরা করতেছে, এর রিপোর্ট আল্লাহ তাআলার দরবারে নিয়ে পেশ করবে। বন্ধুরা আমার, আমি মুসাফির, আপনাদের কাছে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। এর মধ্যে আমি সূরাতুল আল ইমরানের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমার জন্য মনে মনে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার জবান থেকে এমন এমন কথা বাহির করে দেয়, যেই কথার দ্বারা আমি নিজে উপকৃত হতে পারি এবং আপনার উপকৃত হতে পারেন। সবাই বলুন আমিন। বন্ধুরা আমার, আসুন, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? এতে আমরা একমত, ঠিক কিনা? আমরা এখানে যারা আছি সবাই মুসলমান তো ভাই। কিন্তু এই মুহূর্তে যদি আমি কই, এই ভাই আপনি মুসলমান কি মুসলমান না, আমার সন্দেহ আছে। যদি আমি বলি এই কথা, রাগ উঠবনি? গুসা উঠবনি? শুধু রাগ আর গুসা নয়, আমার মতন ছুটু উঠু বেটারে মাথার উপরে তুইলে একটা মারবো। মারবনি? কব কি আমি মুসলমান, তুমি গো তোমার সন্দেহ আছে, দাঁড়া, বলবে নি? কিন্তু আমার তেলাওয়াত কি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহ এই কথা বলে থেমে যান নাই। আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো প্রকৃতভাবে। কিভাবে? একটু জোরে আওয়াজ দিয়ে কোন কিভাবে? আমরা তো আওয়াজ দিয়ে আল্লাহরে বড় ভয় করতে পারি, ঠিক কিনা? জবান দিয়ে বড় উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া কয়, আমার মতন আল্লাহ রেখে ভয় করে, বলে কি বলে না? সমাজে এমন কিছু মুসলমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদের খাতায় তার নাম আগে দি, আছে না নাই? একটু হানা আপনারা কইরেন, তাহলে আমার আলোচনা করতে ভালো লাগবে। কারণ আমি ছোটো মোটো মানুষ, আমার সন্দেহ লাগে যে ওরা আমার কথা বুঝতেছিনি না বুঝতেছে না। কারণ ছোটো মোটো মানুষ তো, ঠিক না? তো আপনারা যদি কিছু হা না করে তাহলে আমার আলোচনা করতেও মজা লাগবে।
রাজি আছেন? এই আল্লাহু আকবারের তাকবীরের প্রয়োজন হলে আল্লাহু আকবার দিতে রাজি আছেন? সুবহানাল্লাহর প্রয়োজন হলে সুবহানাল্লাহ দিতে হবে। রাজি আছেন? ও ভাই, আমরা তো শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা? যেই শাহজালালের আল্লাহু আকবারের তাকবীরে রাজা গর্গবিন্দ সিলের ছাড়তে বাধ্য হয়েছিল, আমরা সেই শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে আমাদের আওয়াজ কেন ছোট হবে? আমাদের আওয়াজ হতে হবে শাহজালালের গর্জনের মতো, ঠিক কিনা? আসুন, বলতে চেয়েছিলাম যে আমাদের সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে, দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু পরের হক নষ্ট করে। এমন কিছু মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে সমাজের মধ্যে কাজ্জা লাগাইয়া দেয়। এমন কিছু মুসলমান আছে সমাজের মধ্যে জিডারি বাটপারি যা কিছু হয় তার মাধ্যমে হয়, আছে না না? আরো কিছু মুসলমান আছে তারাও কয় আল্লাহরে বড় ভয় করে, ডরায়, মাথার মধ্যে লম্বা জট, আছে না না? দেখছেন না আপনারা? খালি জট না, লাল নীল কাপড় সারা শরীরে। আরেক দল আছে দেখবেন গুঙ্গুর জুঙ্গুর লাগায়া, কেন নাম দিছে ল্যান্ডাসা, কেউ খালাসা, কেউ দলাসা, কেউ লালসা, দলাসা, কালাসা, জটাসা, কুত্তাসা। এই সমস্ত সার দলারাও নিজেরে বড় আল্লাহওয়ালা মনে করে, ঠিক কিনা? নিজেরে বড় তাকওয়ালা মনে করে, ঠিক কিনা? এই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ বলতেছেন, এ মুসলমান, আজকে তোমাদেরকে প্রশ্ন যদি আমি করি যে তুমি মুসলমান, তোমার পরিচয় কি? এমন মুসলমান আছে জবাব দিবে, হিন্দুরা গরু খায় না, আমরা খাই, এটাই মুসলমান। ও মুসলমান, এই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ বলতেছেন, যে মুসলমানেরা শুধু জবান দ্বারা আমি আল্লাহরে ভয় করলে হবে না, প্রকৃতভাবে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। কিভাবে বলবো? সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহকে ভয় করেছে, নবীরা যেভাবে আল্লাহকে ভয় করেছে, সেইভাবে ভয় করতে হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম কেমন নবীকে ভয় করেছে। সাহাবায়ে কেরামেরা নবীজি কি কেমন মহব্বত করেছে, আল্লাহকে কিভাবে ভয় করেছে সাহাবায়ে কেরামেরা। শুধু সাহাবায়ে কেরাম নয়, সাহাবায়ে কেরামদের সবতে থেকে থেকে যারা চলেছে, ওই সমস্ত লোকেরা আল্লাহকে ভয় করেছে। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমি দিয়ে যাইতেছেন, হঠাৎ করে তাকায়া দেখেন এক রাখাল বকরি রাখালি করতেছে। রাখালের কাছে যাইয়া বললেন, হে রাখাল, রাখাল রে, আমি অনেক দূর থেকে এসেছি, আমার পেটের মধ্যে অনেক খিদা, হে রাখাল, আমাকে তোমার ওই বকরির পাল থেকে আমাকে একটা বকরি দাও, আমি কিছু দুধ দহন করে পান করব। রাখাল ডাক দিয়া বলে, হে মুসাফির, তুমি অনেক দূর থেকে এসেছো, আমার কাছে একটা বকরির দুধ চেয়েছো, আমি তোমাকে এই মুহূর্তে একটা বকরির দুধ দেওয়া উচিত ছিল, কিন্তু আমি পারতেছি না, কারণ যেই বকরিগুলা দেখতেছো ওই বকরিগুলা আমার নয়, ওই বকরিগুলা হলো আমার মালিকের। আমি যখন বিকালবেলা ওই বকরিগুলা আমার মালিকের কাছে নিয়ে যাব, আমার মালিক যখন দুধ দহন করতে আসবে,
ওই সময় মালিক বুঝে ফেলবে আমি দুধ দহন করে বিক্রি করে ফেলেছি। মালিক আমাকে গালি দেবে, মালিক আমাকে ধমক দিবে। সুতরাং এই মুহূর্তে তোমাকে আমি বকরির দুধ দিয়ে সাহায্য করতে পারবো না। ভাইরা বন্ধুরা আমার, লক্ষ্য করো, তাকওয়া কারে কয়, আল্লাহর ভয় কারে কয় দেখো। ওই সময় মুসাফির ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা রাখাল, রাখাল রে, এই মুহূর্তে আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। আর তুমি তোমার মালিককে যাইয়া বলবা, হে মালিক, জঙ্গল থেকে একটা নেকড়ে এসে, জঙ্গল থেকে একটা বাঘ এসে তোমার বকরি খেয়ে ফেলেছে। তোমার মালিক মানবে, তোমার মালিক বুঝবে, তোমার মালিক তোমাকে ধমক দেবে না, গালি দেবে না, তোমার মালিক তোমাকে কোনো কিছু বলবে না। আর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিব, এতে তোমারও ফায়দা হবে, আমারও কিদার জ্বালা মিটবে। আর তোমার মালিক কি যায় বলবা, বকরি নেকড়ে কে ফেলেছে। ওই সময় রাখাল ডাক দিয়া বলে, এ মুসাফির, এই মুহূর্তে আমি আমার মালিকের কাছে যাইয়া যদি বলি, হে মালিক, জঙ্গল থেকে কয়েকটা নেকড়ে এসে, জঙ্গল থেকে কয়েকটা বাঘ এসে তোমার কয়েকটা বকরি খেয়ে ফেলেছে। আমার মালিক মানবে, আমার মালিক বুঝবে, আমাকে ধমক দেবে না, গালি দেবে না। এ মুসাফির, আমার মালিক আমাকে কোনো কিছু বলবে না। একটা বকরি তোমাকে দেওয়ার কারণে, তোমার কাছে বিক্রি করার কারণে আমার মালিক আমাকে কিছু বলবে না। শুধু মালিক নয়, দুনিয়ার কোনো মানুষের কাছে এই বকরি বিক্রি করার কারণে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে না। দুনিয়ার কোনো মানুষের সামনে আমাকে জবাবদিহি করতে হবে না। এ মুসাফির, ভালো করে জানিয়ে রাখো, এই মুহূর্তে এমন একজন মালিক তাকিয়ে আছে। দুনিয়ার সব মালিককে পাকি দেওয়া যায়, কিন্তু ওই মালিককে পাকি দেওয়া সম্ভব না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই মালিকের নাম কি? একটু জোরে আওয়াজ দিয়া বলুন, ওই মালিকের নাম কি? এ মুসলমান, ওই মালিককে বই করার দরকার আছে না নাই? হে ভাই, একটা রাখাল, সাধারণ একটা রাখাল মালিককে কত ভয় পায়, মালিককে ভয় পায়। ওই সময় খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রে রাখাল, রাখাল রে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? রাখাল বলে, না, তোমাকে চেনার কোনো প্রয়োজন নাই, তোমাকে আমি চিনতে চাই না। এ মুসাফির, তোমার চেহারা সুরত দেখে আমি মনে করেছিলাম তুমি একজন নেককার আল্লাহওয়ালা ফরেজগার বান্দা হবে, কিন্তু এই মুহূর্তে তুমি আমাকে যে কৌশল শিখাইয়া দিলা, তুমি এই মুহূর্তে আমার মালিকের আমানত কিয়ানত করা শিখাইয়া দিলা। এতে আমার বিশ্বাস হয়ে গিয়েছে একটা সুন্দর চেহারার লোক কোনোদিন আল্লাহওয়ালা ফরেজগার হতে পারে না। তুমি একটা চিটার, বাটপার বলে গালি দিল খলিফাতুল মুসলিমিন উমরে। সিন্না গালি দিছে, নানা জিন্না, একটু জোরে আওয়াজ দিয়ে এখন জিন্না, নানা জিন্না। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, রে রাখাল, রাখাল রে, হে রাখাল, আমি হলাম খলিফাতুল মুসলিমিন উমর। যেই মাত্র উমরের কথা বলেছে এমনিতেই রাখাল তরতরে কাঁপ আরম্ভ করে দিছে। হায় হায়, আমি একজন রাষ্ট্রনায়ক, আমি একজন প্রেসিডেন্ট, কি এভাবে আমি ধমক দিলাম? ওই সময়ের রাখাল
আবার মনের মধ্যে ইমানি জোশ নিয়ে ইমানি পাওয়ার নিয়ে উমরের দিকে লাল চক্ষু বানায় তাকায়া বলে, হে উমর, আপনি যদি খলিফাতুল মুসলিমিন উমর হয়ে থাকেন তাহলে আমার প্রশ্নের জবাব দাও, কেন আমাকে আমার মালিকের আমানতের কিয়ানত করায়া, কেন তুমি আমাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে কেন তুমি আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়ায়া দাঁড় করায়া আমানতের কিয়ানত দ্বারা বানায়া কেন তুমি আমাকে জাহান্নামী বানাতে চেয়েছিলে? এই প্রশ্নের জবাব দাও। ওই সময় খলিফাতুল মুসলিমিন বলে, রে রাখাল, রাখাল রে, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আমার রাষ্ট্রের ভিতরে, আমার সমাজের ভিতরে একটা রাখালের ভিতরে মাওলার ভয় কতটুকু ঢুকেছে, আমি সেই পরীক্ষাটুকু করতে চেয়েছিলাম। এরে রাখাল, রাখাল রে, আমার বিশ্বাস হয়ে গিয়েছে আমার এই রাষ্ট্রের ভিতরে সাধারণ একটা রাখালের ভিতরে মাওলার ভয় পরিপূর্ণভাবে ঢুকে গেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে ভাই, একটা রাখাল তার মালিক খেয়ে তো ভয় পায়, তার মালিক খেয়ে তো ভয় করে। আজকে আপনি আমি তো রাখাল না, আজকে আপনি আমার তো বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, ঠিক কিনা? তারপরেও আমরা মালিককে ভয় করি না, আল্লাহকে ভয় করি না। এর কারণ কি? কেন আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই? হে ভাই, 100 বৎসরের জিন্দেগি, 50 বৎসরের জিন্দেগি, 40 বৎসরের জিন্দেগি, 20 বৎসরের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়াতে থাকবে না, সবাই মরতে হবে, ঠিক কিনা? যদি মরতেই হয়, যদি মরাই লাগে, তাহলে আপনি আমার নেক আমল করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া কোন আছে না নাই? বন্ধুরা আমার, এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার শেষের দিকে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, কেউ মুসলমান না হইয়া খবরে যাইও না। কি না হইয়া? একটু জোরে আওয়াজ দিয়া কোন, কি না হয়ে? মুসলমান না হয় কেউ কবরে যাইও না। এতে বোঝা গেল আল্লাহ আয়াতের প্রথম দিকে ইমানদার বলে ডাকলেন, শেষের দিকে বলতেছেন মুসলমান না হয়ে মরিও না। এতে বোঝা গেল মুসলমান আর ইমানদারের মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক কিনা? আছে না নাই? সেই পার্থক্যটা হলো মাওলার ভয়। কি? মাওলার ভয়। আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে। আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া ঢুকায়া নবীজির সুন্নত তরিকায় সাহাবায়ে কেরামদের আদর্শে আদর্শবান হয়ে আপনি আমার জীবনকে গঠন করতে হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনাদের অশান্তি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? রাত্র তো প্রায় 2টা হয়ে যাইতেছে, আমি বুঝতে পারতেছি, কারণ 12টার পর আর মাহফিল থাকে না। বর্তমানে 12টার সময় সমাপ্তি ঘোষণা হয়, ঠিক কিনা? তো 2টা হয়ে যাইতেছে, ঘুমের কিছু দরকার আছে, ঠিক কিনা? তো আমি আর সামনের দিকে যাব না। কেউ উঠা বসা করলে আমারও কথা কইতে মজা লাগে না। আসুন, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মরতে হবে। যেহেতু মরতে হবে, যেহেতু কবরে আমার যাওয়াই লাগবে, তাহলে আপনি আমি নেক আমল করে করে কবরে যাইতে হবে, ঠিক কিনা? সবাই নেক আমল করতে রাজি আছেন তো ভাই? কে কে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলুন আমিন। বন্ধুরা আমার, আসুন, আমি যে হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম, এইটার সরল সোজা অর্থ কয়েই শেষ করে দিম। শুনতে রাজি আছেন না চইলা যাবেন? ভাই, আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি। আপনারা যদি এভাবে চলে যান তাহলে তো আমার মনে কষ্ট লাগবে। আপনারা কি চান একজন মেহমানকে আইনা কষ্ট দিতে? তো শেষ করে দিব 5-10 মিনিট। আল্লাহর রাসূল বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, হে আমার উম্মতের দলেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জান মাল বিবি বাচ্চা ধন সম্পদ এমনকি নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার খাঁটি উম্মত হইতে পারতা না। কি হইতে পারবা না? খাঁটি উম্মত হতে গেলে কি করতে হবে? নবীকে জান মাল ধন সম্পদ বিবি বাচ্চা এমনকি নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করতে হবে। আমরা করছি নি এরকম মহব্বত? নবীজির জন্য জান মাল বিবি বাচ্চা সারণ লাগছে নি? না। ও বন্ধুরা আমার, নবীজির মহব্বতে পড়ে, নবীজির ভালোবাসায় পড়ে আজকে আমাদেরকে ঘর ছাড়তে হয় না, বাড়ি ছাড়তে হয় না, বউ বিবি বাচ্চা কোনো কিছু ছাড়তে হয় না, ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসে, নবীজিকে মহব্বত করে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য সাহাবায়ে কেরাম ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, বিবি বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এমন প্রমাণ আছে না নাই? আওয়াজ দিয়া কোন আছে না নাই? ও বন্ধুরা আমার, কিন্তু দুঃখের বিষয় আজ বাংলাদেশে কিছু ইহুদি খ্রিস্টান নাস্তিকদের দালালরা আপনি আমার বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কিন্তু নবীজির আশিকে রাসূলের খবর নাই। আজকে বাংলার জমিনে আল্লাহর ঘর কাবাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই, আজ এই বাংলার জমিনে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, মুসলমানকে দুর্বল করার জন্য নাস্তিক মুরতাদরা সব সময় কৌশল তোগায়া হারতেছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, তাদের তো সাহস কোথায় থেকে? বন্ধুরা আমার, আজকে বাংলার জমিনে মুসলমান নীরব থাকার কারণে, মুসলমানদের যুবকদের নীরব থাকার কারণে আজকে নাস্তিক মুরতাদরা বড় বড় কথা বলতেছে, ঠিক কিনা? ও মুসলমানেরা, হে আমার ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, আমরা শাহাদত বরণ করতে পারবো না। আমরা সাহাবায়ে কেরামকে দেখি নাই, আমরা নবীজিকে দেখি নাই, আমরা সেই শাহাদতি মরণ চাই কি চাই না? অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো নবীজিকে দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই। সাহাবায়ে কেরাম তো আল্লাহর রাসূলের আদেশ পেয়ে কাফের বেঈমানদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে, শাহাদত বরণ করেছে। হুজুর আমরা তো শাহাদত বরণ করতে পারবো না, আমরা তো নবীকে পাই নাই, আমরা তো সাহাবায়ে কেরামকে পাই নাই, আমরা তো কোনো কাফের বেঈমান পাই নাই, আমরা শহীদ হব কিভাবে, আমরা শাহাদত বরণ করব কিভাবে? বন্ধুরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই, আজকে বাংলার জমিনে যে বা যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, মাদ্রাসাকে নিয়ে কটূক্তি করবে, উলামায়ে কেরামদেরকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে লড়াই করার নামই হচ্ছে জিহাদ। আর তাদের বিরুদ্ধে লড়াই করে যদি কোনো যুবক ইন্তেকাল হয়ে যায়, কোনো যুবক মারা যায়, সে হবে শহীদ, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। এরকম কাফের বেঈমানদের মোকাবেলা আপনি আমি লড়াই করে জিহাদি হতে চাই কি চাই না? শাহাদত বরণ করতে চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই না আমিন। বন্ধুরা আমার, আমাদের রক্ত শাহজালালের রক্ত, ঠিক না? আমাদের রক্ত খালিদ বিন ওয়ালিদের রক্ত, আমাদের রক্ত বিশ্বনবীর রক্ত, আমাদের রক্ত ইসলামী রক্ত। এই রক্ত নিয়ে কোন নাস্তিক মুরতাদ ইহুদিদেরকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। বন্ধুরা আমার, আসুন, আমি বলতে চেয়েছিলাম সাহাবায়ে কেরাম নবীজিকে মহব্বত করে করে ভালোবেসে বেসে
আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছু ছেড়েছে। বন্ধুরা আমার, আপনি আমি কি নবীজির ভালোবাসায় পড়ে, নবীজির মহব্বতে পড়ে, আপনি আমি কি নবীজির মহব্বতে পড়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, উলামায়ে কেরামদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য, এরকম মাদ্রাসা প্রতিষ্ঠানকে আরো উঁচু করার জন্য, আরো উন্নত মানের করার জন্য নবীজির মহব্বতে আপনি আমি কি আল্লাহর ঘরে কিছু আমাদের জান মালের কিছু অংশ দিতে পারবো না?